ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ক্লাস শিডিউল কি কি। আমাদের ক্লাস শিডিউল হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আমরা আমাদের ক্লাস করব রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আমাদের ক্লাস থাকবে। নেক্সট ক্লাস আমাদের থার্ড ক্লাস হবে রবিবার, এবং আপনাদের টাইম শিডিউল সবকিছু হচ্ছে গ্রুপে আমরা একটা ব্যানার পোস্ট করে দেবো, এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা অন টাইম আমাদের গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবো কিভাবে। আমরা যে ফেসবুকে যে আমাদের ক্লাস লিংক বা হচ্ছে আমরা কোনো ধরনের পোস্ট যদি করি, সেটা হচ্ছে আপনারা অন টাইম পাবেন কিভাবে, এই বিষয় হচ্ছে আগে আসি। সবার আগে হচ্ছে আপনারা আপনাদের সবার ফেসবুকে চলে যাবেন, আমাদের যে গ্রুপে যাওয়ার পরে গ্রুপের মধ্যে দেখবেন যে 3 ডট। আগে হচ্ছে যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, ইনভাইটের ডান পাশে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে যে ম্যানেজ নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ম্যানেজ নোটিফিকেশনে যাওয়ার পরে এখানে হচ্ছে অল পোস্ট, সবার আগে হচ্ছে অল পোস্ট। এই অল পোস্টে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, জাস্ট মেম্বার রিকোয়েস্ট নোটিফিকেশনটা অফ করে দিবেন। দেন হচ্ছে এখানে সেভ। ওকে, দেন আবারও এখানে ক্লিক করবেন। আবারও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে গ্রুপে যে গ্রুপ পিন করে দিবেন। এটা হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজার যারা আছে তাদের জন্য। এবার হচ্ছে আসি ফোন ইউজার একটু চ্যাট বক্সে রেসপন্স করুন। ফোন ইউজার কে কে আছেন? আবির আবির হাসান, আপনার মাইকটা আনমিউট করবেন। আবির হাসান, আপনার মাইকটা আনমিউট করবেন। হ্যালো। জি হ্যাঁ, হ্যালো। আচ্ছা ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, আমি আপনাকে স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন দিচ্ছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিন। আপনার জুমের নিচে দেখেন শেয়ার বাটন আছে একটা। আপনার জুমের নিচে দেখছেন শেয়ার বাটন আছে একটা গ্রিন কালারের। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিচ্ছি, ওয়েট। জি। জি। ওকে, চলে আসছে। আচ্ছা, আপনার ফেসবুকে চলে যান। ফেসবুক। আচ্ছা, আমি তো এটাতে ঢুকি তাহলে। আমাদের গ্রুপে যে আইডি থেকে আছেন ওইটাতেই ঢুকেন আপনি। আচ্ছা, wait। নেটওয়ার্ক প্রবলেম। আজকে কি সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম? আমার পাশের রাউটার কিছুক্ষণ আগে নেট চলে গেছে, এমন অবস্থা। হ্যাঁ, অনেক স্লো নেটটা আজকে আসছে। আসতেছে না আমারটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অন্য কারো কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, অন্য একজন স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা, আমিনুর রহমান ভাই স্ক্রিন শেয়ার দিয়েছেন। আপনি হচ্ছে আপনার গ্রুপে চলে যান। ওকে, এখান থেকে গ্রুপসে চলে যান। দেন হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ। ওকে, ওয়েট করুন। হোল্ড 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 করুন। আপনার দেখেন উপরে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনের পাশে একটা বাটন 3 ডট একদম উপরে, সেখানে ক্লিক করুন। এবার দেখেন বেল আইকনের মতো ম্যানেজ নোটিফিকেশনের আইকন আছে, ক্লিক করুন। ওকে, এখান থেকে অল পোস্ট করে দিন। আবার ব্যাকে যান। দেন আবার 3 ডটে ক্লিক করুন। এবার হচ্ছে ম্যানেজ নোটিফিকেশনের ডান পাশে যে 3 ডটটা আছে সেখানে ক্লিক করুন। এবার এখানে দেখেন পিন গ্রুপ। ওকে, এবার ব্যাকে চলে আসুন। আচ্ছা, এবার হচ্ছে এখানে দেখুন আপনার যে রাইট সামথিং নিচে, মানে আপনার পোস্ট করার যে অপশনটা, এটার নিচে একটু স্ক্রল ডাউন করে হালকা একটু নিচে যান। একটু, ওকে, পারফেক্ট।
এবার দেখেন এখানে আপনার যে পেন্ডিং পোস্ট, মানে আপনি একটা পোস্ট করছেন সেটা পেন্ডিং অবস্থা আছে, আমাদের এখান থেকে যখন হচ্ছে অ্যাপ্রুভাল দিবে তখন সেটা অ্যাপ্রুভ পাবেন, সেটা বিষয় না। এবার হচ্ছে এখানে দেখেন ফিচার অপশন আছে একটা, এই পেন্ডিং পোস্টের নিচে একটা ফিচার অপশন আছে, ডান পাশে যে অ্যারো আছে সেখানে ক্লিক করে দিন। তো আপনারা যারা হচ্ছে ক্লাস লিংক খোঁজেন, তো আপনারা ফিচারে আসলে আপনাদের ক্লাস লিংক, ক্লাস রেকর্ড ভিডিও ডান পাশে স্লাইড করুন আরো। তো এখানে হচ্ছে আপনার ক্লাস রেকর্ড ভিডিও সবকিছু হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন, ফার্স্ট ক্লাসের রেকর্ড ভিডিও সবকিছু এখানে পাবেন। দেন এখানে হচ্ছে একটা সাপোর্ট নাম্বার দেওয়া আছে, ডান পাশে যান, হ্যাঁ ক্লিক করুন এই পোস্টে, বাম পাশের পোস্টে ক্লিক করুন। হ্যাঁ, এই যে এখানে একটা সাপোর্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা হচ্ছে এই সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, এখান থেকে হচ্ছে আপনারা সলিউশন পাবেন এবং আপনাদের তো একটা প্রবলেম সলিউশন ক্লাস হবেই, সেখানেও আপনারা জয়েন করে আপনাদের লাইভ প্রবলেম সলিউশন করে নিতে পারবেন। ওকে, সো এখানে আসলে হচ্ছে আপনারা আপনাদের যে ক্লাসগুলো রেকর্ড গুলো আছে, ক্লাস লিংক গুলো আছে সবকিছু হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের টপিকে। আমি আপাতত কিছুক্ষণের জন্য চ্যাট বক্সটা অফ করে রাখছি। আমাদের আজকের ক্লাসের যে টপিক, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতো আমাদের থাকছে হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। কিভাবে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং করব এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করব সেই বিষয়ে হচ্ছে আমরা এখন শিখব। ওকে, তো সবার আগে হচ্ছে আমাদের যে টুলসটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই টুলসটা হচ্ছে আমরা এখানে দেখি। যে আমাদেরকে যে টুলসটা দেওয়া হয়েছে সেই টুলসটা এখানে একটা বাংলা টেক্সট দেওয়া আছে, যে আমাদের এই যে লিংকটা, যে মার্কেটিং লিংকটা হচ্ছে এখানে প্রোভাইড করা হয়েছে, সেই মার্কেটিং লিংকটা আমরা কি করতে পারবো না, নিজেরা ক্লিক করতে পারবো না। এই লিংকটা শুধুমাত্র হচ্ছে আমরা blogger.com এ ইউজ করতে পারবো। আমি হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস রিলেটেড যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো সলভ করে দিব, পাশাপাশি আপনাদের আজকের ক্লাসের টপিক গুলো হচ্ছে আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করে দেব। এখন আমাদের এই যে মার্কেটিং লিংকটা যে দেওয়া আছে, আমাদের এই মার্কেটিং লিংকের কাজটা কি, বা এখানে আমাদের কি অফার আছে। আমাদের এই মার্কেটিং লিংকটা হচ্ছে একটা স্মার্ট লিংক অফার। স্মার্ট লিংক অফার মিন্স একটা লিংকের মধ্যে আপনার 3-4টা অফার ভ্যারি করে, মানে 3-4টা অফার থাকে। এখন এই অফার গুলো হচ্ছে কাস্টমারের সামনে যাবে কিভাবে। বর্তমান সবকিছু হচ্ছে আপনার এআই এর যুগ। এআই এর মাধ্যমে হচ্ছে আপনার যে অফার গুলো আছে বা যে লিংক গুলো আছে এগুলো মানুষের কাছে টার্গেট করে অফার গুলো মানুষের সামনে শো হয়। এখন আমাদের এই যে লিংকটা যে দেওয়া আছে, অফার লিংকটা, আমাদের এই অফার লিংকের মধ্যে কি কি অফার আছে। আমাদের এই লিংকের মধ্যে অফার আছে হচ্ছে আপনার গিফট কার্ড, দেন হচ্ছে আপনার জবস এবং হচ্ছে স্পোর্টস এন্ড গেমস। এই 3টা অফার হচ্ছে এই লিংকের মধ্যে দেওয়া আছে। এখন আমাদের ট্রাফিকের কাছে স্পেসিফিক অফারটা পৌঁছাবে কিভাবে। আপনার ট্রাফিকের কাছে 90% চান্স থাকবে হচ্ছে স্পেসিফিক অফারটা পৌঁছে যাওয়ার। ফর এক্সাম্পল, আপনি যদি হচ্ছে একটা জব অফার নিয়ে যদি পোস্ট করেন, আপনার ট্রাফিকের সামনে জব অফারটা শো হবে। কারণ কি, যদি আপনার ট্রাফিক সারাদিন যদি ফেসবুকে, ইউটিউবে, গুগলে বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে সে যদি জব সার্চ করে, জব ফেয়ার গুলো দেখে, বিভিন্ন জব সার্চ করে, জব সিকার যদি হয়ে থাকে, তাহলে 90% চান্স থাকবে যে তার কাছে হচ্ছে আপনার জব অফারটা শো হবে। যদি কেউ গিফট কার্ড নিয়ে বা ফ্রি মানি কিভাবে পাওয়া যায়, কিভাবে গিফট কার্ড পাওয়া যায়, এগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করে, তাহলে তার কাছে হচ্ছে ওই অফারটাই সবার আগে শো হবে। এবং স্পোর্টস এর বিষয় সেম। এখন বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি। আপনারা হয়তোবা অনেকেই নোটিস করেছেন, আবার অনেকেই নোটিস করেননি, যে আপনারা ধরেন হচ্ছে মেসেঞ্জারে আপনাদের কোনো ফ্রেন্ডের সাথে কোনো একটা প্রোডাক্ট পারচেজের বিষয়ে কথা বলছেন, ধরেন কোনো একটা শার্ট, কোনো একটা ড্রেস, শাড়ি, অর্নামেন্টস অথবা লাইক যে কোনো কিছু। এখন আপনি কথা বলার পরে বা আপনি হচ্ছে ফেসবুকে যদি দুই একটা পেজ ভিজিট করেন বা ফেসবুকে যদি সার্চ করেন, আপনি দেখবেন যে আপনার সামনে লাইক মেজরিটি যে পোস্ট গুলো আপনার নিউজ ফিডে, ওই পোস্ট গুলো হচ্ছে আসবে, প্রমোশনাল হিসেবে আসবে, স্পন্সর হিসেবে আসবে, তারপর হচ্ছে সাজেস্টেড ফর ইউ হিসেবে আপনার সামনে আসবে। কে কে এই জিনিসটা নোটিস করেছেন? এই জিনিসটা কে কে নোটিস করেছেন? এটাকে বলা হয় হচ্ছে আপনার লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স মিন্স আপনার বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে গুগল অ্যালগোরিদম বা ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে আপনার সামনে ওই অফারটাই সবচেয়ে বেশি শো করবে আপনার ইন্টারেস্টের উপরে। ঠিক আছে, আপনার ইন্টারেস্টের উপরে ওই অফারটা শো হবে। ঠিক সেম ভাবে
ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের এখানে যে অফারগুলো আছে এখানে 90% চান্স থাকবে হচ্ছে আমাদের ট্রাফিকের কাছে স্পেসিফিকলি অফারটা চলে যাওয়া। এখন আমাদের এখানে যে ৩টা যে নিশ আছে, এখন আমাদেরকে তো মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে নিশ সিলেক্ট করতে হবে যে আমরা কোন নিশ নিয়ে হচ্ছে কাজ করব। এখন এখানে হচ্ছে আমাদের ৩টা নিশ আছে, বাট আমরা স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না যে আমাদের ট্রাফিকের কাছে কোন নিশটা চলে যাবে। আমাদের 90% চান্স হচ্ছে আমাদের কাছে ট্রাফিকের কাছে স্পেসিফিক নিশ চলে যাবে, বাট আমাদেরকে ধরতে হবে হচ্ছে ব্লাইন্ডলি। এখন ব্লাইন্ডলি হচ্ছে আমি ধরবো কিভাবে? ধরেন হচ্ছে আমি গিফট কার্ড নিয়ে হচ্ছে একটা পোস্ট করি। গিফট কার্ড নিয়ে যদি একটা পোস্ট করি, আমার ট্রাফিকের কাছে 99%, 90%, 99 না, 90% চান্স থাকবে হচ্ছে গিফট কার্ডে শো হওয়া। এখন গিফট কার্ডের মধ্যে তো ক্যাটাগরি আছে, অ্যামাজন গিফট কার্ড, ইবে গিফট কার্ড, ওয়ালমার্ট, তারপরে পেপাল, ক্যাশ অ্যাপ, বেনমো, বিভিন্ন ধরনের গিফট কার্ড আছে। এখন এতগুলো গিফট কার্ড, আবার এর মধ্যে থেকে আপনি যদি অ্যামাজন করেন, ট্রাফিকের কাছে অ্যামাজনটা যাবে কিভাবে? আচ্ছা, তো এই লিংকের ভিতরে তো হচ্ছে একটা ওয়েবসাইট আছে। এই লিংকের ভিতরে একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হচ্ছে আপনার ৩টা ক্যাটাগরি ভাগ করা। জব, গিফট কার্ড, তারপর হচ্ছে আপনার স্পোর্টস এন্ড গেমস। ৩টা সেকশনে হচ্ছে ভাগ করা আছে। তো একটা ট্রাফিক যখন হচ্ছে লিংকে যাবে, লিংকে গেলে হচ্ছে তার সামনে ফার্স্ট অফ অল পপ আপ দিয়ে একটা গিফট কার্ডের নোটিফিকেশন দিবে, বা হচ্ছে একটা আপনার গিফট কার্ডের কোন একটা অফার সামনে আসবে। তারপরে সে যদি এখানে ক্লিক করে বা মোর ডিটেলস বা ভিউ মোরের মধ্যে যদি যায়, সেক্ষেত্রে সে স্টেপ বাই স্টেপ একটা একটা করে হচ্ছে বাকি যে গিফট কার্ড গুলো আছে সবগুলো হচ্ছে সে এখানে পাবে। দ্যাট মিনস আপনি স্পেসিফিকলি যদি একটা নিয়ে ধরেন অ্যামাজন একটা নিয়ে যদি করেন, বা হচ্ছে পেপালের একটা নিয়ে যদি করেন, সে ভিতরে গেলে পেপালেরটাও পাবে, পাশাপাশি আপনার অ্যামাজন, ইবে, বাদ বাকি যে গিফট কার্ড গুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে মার্কেটে, এগুলো সবগুলো হচ্ছে সে এখানে পাবে। সেম জবের ক্ষেত্র, সেম জবের বিষয় হচ্ছে এখানে আছে। আচ্ছা, তো আপনাদের এই লিঙ্ক থেকে হচ্ছে যে ইনকামটা হবে, ইনকামের জন্য আপনাদের যে যেই ড্যাশবোর্ডটা, আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা হচ্ছে আগামীকাল আগামীকাল হচ্ছে আপনাদের গ্রুপে পাবলিশ করে দেওয়া হবে। আগামীকাল দুপুর ৩টার মধ্যে আপনাদের গ্রুপে হচ্ছে পাবলিশ করে দেওয়া হবে, যেখানে হচ্ছে আপনাদের যে ইউজার নেমটা দেওয়া আছে, এই যে ইউজার নেমটা যে দেওয়া আছে, এই ইউজার নেমটা দিয়ে যখন হচ্ছে আপনি সার্চ করবেন, এখানে ইউজার নেমটা নিয়ে যখন এখানে সার্চ করবেন, তখন হচ্ছে আপনার ইনকামটা আপনি দেখতে পারবেন। এই যে লিংকটা, আপ ফর ডিজিটাল টিম আর্নিং রিপোর্ট, এই যে লিংকটা, এই লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে পাবলিশ করা হবে। এবং গ্রুপে পাবলিশ করার পরে তারপর হচ্ছে আপনারা এখানে আপনাদের প্রতিদিনের ইনকামটা এখান থেকে দেখতে পারবেন। এবং 7 ডেজ বা 10 ডেজ এর পরে যখন হচ্ছে আমরা উইথড্র দিব, উইথড্র দিলে হচ্ছে আপনাদের ব্যাংক, বিকাশ, রকেট, অথবা আপনাদের ফোন করে বেসিক্যালি কনফার্ম করা হবে। যদি অফিসে আসা পসিবল হয়, অফিসে এসে হচ্ছে আপনারা পেমেন্টটা নিয়ে যেতে পারবে। ওকে, তো এবার হচ্ছে আমরা আসি আমাদের যে নিশ সিলেক্টের বিষয়। আমরা আমাদের অফার প্রমোশনের জন্য সবার আগে তো আমাদের নিশ সিলেক্ট করতে হবে। গিফট কার্ড, জব অফার এবং হচ্ছে স্পোর্টস এন্ড গেমস, এই তিনটার যে কোনো একটা নিশ নিয়ে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। এখন আমি হচ্ছে আপনাদেরকে যদি দেখাই যে গিফট কার্ড নিয়ে একটা নিশ আমি নিলাম, গিফট কার্ড নিশটা হচ্ছে নিলাম। এখন গিফট কার্ড নিয়ে যখন আমি মার্কেটিং করব, আমাকে তো গিফট কার্ড রিলেটেড হচ্ছে একটা কন্টেন্ট মেক করতে হবে। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার নিশ সিলেকশন। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার কন্টেন্ট রাইটিং। এখন আমি শর্টকাট কন্টেন্ট কিভাবে রাইট করব, বা একটা প্রপার কন্টেন্ট, একটা গিফট কার্ডের জন্য প্রপার কি কন্টেন্ট থাকতে হয়, সেটা হচ্ছে আমরা আগে একটু দেখি। ওকে, তো এখানে দেখেন যে এখানে হচ্ছে একটা গিফট কার্ড রিলেটেড কন্টেন্ট আছে, যেটা কি, সেটা হচ্ছে আপনার $100 পেপাল গিফট কার্ড এন্ড রিডেম পেপাল ক্যাশ। তো এই গিফট কার্ড রিলেটেড কন্টেন্টের মধ্যে আমার কি কি থাকছে? আমার হচ্ছে গিফট কার্ড রিলেটেড কন্টেন্টের মধ্যে সবার আগে হচ্ছে আমার একটা মেজর হেডিং থাকবে। তারপর হচ্ছে ডিসক্রিপশন থাকবে, একটা শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা কি, যেটা হচ্ছে আমার পেপাল গিফট কার্ড নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। তারপর হচ্ছে আমি একটা টাইটেল দিব এখানে, যে হাউ টু গেট ফ্রি $100 পেপাল গিফট কার্ড উইথ সোয়াগ বাক্স। মানে সোয়াগ বাক্স থেকে হচ্ছে আমরা $100 পেপাল গিফট কার্ড কিভাবে পাবো, এটা হচ্ছে আমরা একটা টাইটেল দিলাম। দেন হচ্ছে সোয়াগ বাক্স থেকে কিভাবে হচ্ছে গিফট কার্ড গুলো পাওয়া যায়, বা এটা লেজিট কিনা, সেই বিষয়ে হচ্ছে আমরা 2-1 লাইনে একটা ডিসক্রিপশন হচ্ছে এখানে আমরা দিব। তারপরে হচ্ছে এখানে তারপরে দিব হচ্ছে স্টেপ, যে সাইন আপ ফর সোয়াগবাক্স ফ্রি অ্যাকাউন্টস, যে সোয়াগবাক্স নিয়ে হচ্ছে কিভাবে আপনি সোয়াগবাক্সে যাবেন, তারপর হচ্ছে সোয়াগবাক্সে কিভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আপনার কোন টাস্কটা আপনি কমপ্লিট করলে আপনি হচ্ছে পেপালের একটা গিফট কার্ড পাবেন। এখন এই জায়গায় যে পেপালের যে গিফট কার্ডটা, এই সোয়াগবাক্সটা কি, সোয়াগবাক্স হচ্ছে একটা সার্ভে সাইট।
তো একবাক্সটা হচ্ছে একটা সার্ভে সাইট, যে সার্ভে সাইটে গেলে হচ্ছে আপনার ওপিনিয়ন সার্ভে দিলে, সার্ভে কমপ্লিট করলে বেসিক্যালি আপনার হচ্ছে এখানে একটা ক্যাশ রিওয়ার্ড দেয়। যেমনটা হচ্ছে ধরেন, যদি হচ্ছে বাংলাদেশের কথা যদি বলি, যে বাংলাদেশে যেমনটা হয় ধরেন যে মিনা বাজার, তারপরে হচ্ছে আপনার স্বপ্ন, আগরা, এইসব যে সুপার শপ গুলো আছে, সুপার শপ গুলোতে হয় কি, এক আপনার এখানে যে যে সুপার শপ গুলো, এই সুপার শপ গুলোতে হয় কি, আপনার ওয়ালমার্ট, তারপর অ্যামাজন, এগুলো যেরকম সুপার শপ, দেন হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে মিনা বাজার, তারপরে হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে, স্বপ্ন, দেন হচ্ছে আপনার আগরা, এগুলো হচ্ছে আপনার সুপার শপ। তো এই যে সুপার শপ গুলো আছে, এই সুপার শপ গুলার কাহিনী কি, এদের কাহিনী হচ্ছে তারা হচ্ছে কোনো ধরনের আপনাকে ক্যাশ রিওয়ার্ড দিবে না, মানে কোনো ধরনের টাকা দিবে না। তারা হচ্ছে ধরেন আপনি যদি তাদের মিনা বাজার থেকে যদি ধরেন আপনি মান্থলি একটা গ্রোসারি যদি শপিং করেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা শপিং এর উপরে হচ্ছে আপনার একটা পয়েন্ট জমা হয়। যে পয়েন্টটা হচ্ছে আপনি পরবর্তী পারচেসের ক্ষেত্রে যদি আপনার টার্গেটেড পয়েন্টটা যদি জমা হয়, ধরেন 100 পয়েন্ট, 200 পয়েন্ট বা 1000 পয়েন্ট যদি জমা হয়, আপনি ওই পয়েন্টের বিনিময়ে আপনি হচ্ছে তাদের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন, মানে উইদাউট এনি পেতে আপনি হচ্ছে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন, আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। তারা হচ্ছে আপনাকে ক্যাশ দিবে না, ক্যাশের বদলে হচ্ছে তারা আপনাকে পয়েন্টস দিবে। আচ্ছা, বাট ইউএস এর এই যে সার্ভিস সাইট যেগুলো আছে, সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার, তারা হচ্ছে কি করে, ডিরেক্ট ক্যাশ দেয়। ক্যাশটা আপনার পেপাল, বিভিন্ন ধরনের শপিং গিফট কার্ড বা রিয়েল ক্যাশ গুলো হচ্ছে আপনাকে দিয়ে থাকবে। তো আমরা হচ্ছে এই সোয়াগবাক্স এর বা ইনবক্স ডলার বা মাই পয়েন্টের কন্টেন্ট গুলো নিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের গিফট কার্ড রিলেটেড কন্টেন্ট। দেন হচ্ছে আমরা একটা জব রিলেটেড কন্টেন্ট দেখি, যে আমাদের একটা জব রিলেটেড কন্টেন্টে কি কি থাকতে হবে। ওকে, তো জব রিলেটেড কন্টেন্টের মধ্যে হচ্ছে সবার আগে একটা হচ্ছে মেজর হেডিং আমার থাকতেই হবে মাস্ট। দেন জব ওভারভিউ, আমার এখানে একটা জব ওভারভিউ দেওয়া আছে, যে হচ্ছে আমার এটা হচ্ছে বেসিক্যালি কি, যে অ্যামাজনের হচ্ছে একটা জব অফার। তো এই অ্যামাজন জব অফারের মধ্যে অ্যামাজন সম্পর্কে হচ্ছে একটু ডিটেলস আমরা দিব, এখানে আমাদের কি কি কাজ করতে হবে, তারপর যে অ্যামাজন হচ্ছে কোন পোস্টিং এর জন্য হচ্ছে আপনার জব অফারটা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে ডিটেলসে দিলাম। তারপরে হচ্ছে এখানে দিব কি, সাম অফ ইউর ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস মে ইনক্লুড, দ্যাট মিন্স হচ্ছে এখানে আপনার যে জবটা, যেই পজিশনের জন্য হচ্ছে আপনার জবটা দেওয়া হবে, এর মধ্যে আপনার ডিউটি এবং রেসপন্সিবিলিটিস কি কি থাকবে, মানে যে কাজগুলো আপনাকে করতে হবে, সেগুলো হচ্ছে আমরা এখানে পয়েন্ট আউট হচ্ছে করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা ফাইন্ড গ্রোসারি ওয়্যারহাউস অ্যাসোসিয়েট জব নিয়ার ইউ দিয়ে এখানে হচ্ছে আমরা কি করবো, লাস্ট আমাদের লিঙ্কটা দেবো। তো এইভাবে হচ্ছে একটা প্রপার ওয়েতে আপনাকে হচ্ছে একটা কন্টেন্ট এখানে মেক করতে হবে। এখন কন্টেন্ট গুলো হচ্ছে আমরা পাবো কিভাবে, সেটা হচ্ছে এখন বিষয়। তো কন্টেন্ট পেতে হলে হচ্ছে সবার আগে আমাকে চলে যেতে হবে হচ্ছে গুগলে। তো আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে চলে যাওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে আমি দেখবো, ধরেন আমি হচ্ছে একটা জব অফার নিয়ে হচ্ছে পোস্ট করব। তো আমি হচ্ছে এখানে যদি জব ফেয়ার 2023 ইন ইউএসএ আমি যদি এটা দিয়ে যদি সার্চ করি, তাহলেও কিন্তু আমি এখানে কন্টেন্ট পাচ্ছি, এই যে ইউনাইটেড স্টেটস জব ফেয়ার, এখানে হচ্ছে আমি কিছু কন্টেন্ট হচ্ছে পাবো, জব অফার রিলেটেড কিছু কন্টেন্ট হচ্ছে আমি এখানে পাবো। পেইড কারেন্সি ইউএস ডলার, এই যে দেখেন অনেক ধরনের জব হচ্ছে এখানে আছে, অনেক ধরনের জব অফার হচ্ছে এখানে আছে। তো আমরা যদি হচ্ছে এখান থেকে যদি জব অফার গুলো নিতে চাই, এখান থেকেও চাইলে নিতে পারবো, অথবা আমরা যদি স্পেসিফিক কোনো কোম্পানির জব অফার যদি নিতে চাই, যে অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, এইসবের যদি কোনো ধরনের জব অফার যদি আমরা নিতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, আমি হচ্ছে এখানে ধরেন দিচ্ছি অ্যামাজন জবস লিখে হচ্ছে সার্চ করলাম। এখন অ্যামাজন জবস লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে আমার দুইটা আমি লিংক পাবো, একটা হচ্ছে অ্যামাজন জবস, আর একটা হচ্ছে হায়ারিং amazon.com, দুইটা অপশন হচ্ছে আমি এখানে পাচ্ছি। তারপরে হচ্ছে আমি যদি ওয়ালমার্টে যদি জব খুঁজি, ওয়ালমার্ট, ওয়ালমার্ট জবস বা হচ্ছে ওয়ালমার্ট ক্যারিয়ার, ওয়ালমার্ট ক্যারিয়ার যদি হচ্ছে দেখি যে হায়ারিং সেন্টার আছে, তারপর হচ্ছে ওয়ালমার্ট ক্যারিয়ার, দুইটা অপশনই হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে। দুইটা যে কোনো একটা এক জায়গায় গেলে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার জব অফারটা আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে এখানে দেখি সার্চ ফর জব, আমি হচ্ছে এখানে ধরেন 1001
ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির হচ্ছে একটা জবের জন্য হচ্ছে যে অফার গুলো আছে, যে লোকেশন রেজাল্ট। তো এটা হচ্ছে আমার, এই যে এখানে হচ্ছে আমার লোকেশন আছে, ধরুন আমি এটার জন্য দিচ্ছি কন্টিনিউ জব সার্চ। এবার দেখেন এখানে কি আছে, এন্টারটেনমেন্ট টিম অ্যাসোসিয়েট, ফুড অ্যান্ড কনসেম্বল টিম অ্যাসোসিয়েট, চেক আউট টিম অ্যাসোসিয়েট, তিনটা হচ্ছে এখানে আছে। তো আমি এখান থেকে ধরেন এটা নিচ্ছি, আমি এখান থেকে এটা নিচ্ছি। এবার হচ্ছে এখান থেকে আমি কন্টেন্ট নাও স্টার্ট করে দিব, আমি এখান থেকে কন্টেন্ট নাও স্টার্ট করে দিব। চেক আউট টিম অ্যাসোসিয়েট কপি করলাম, আমি আমার ল্যাপটপ থেকে একটা নোটপ্যাড অন করি, করলাম। তারপর হচ্ছে পে, এইটুকু হচ্ছে আমি কি করব, এখান থেকে কপি করব। আমি কন্টেন্টটা কোথায় রাখছি এবং কিভাবে সাজাচ্ছি সেটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি ভিউ ডিটেলস একটু দেখি। ওকে, তো এ হচ্ছে আমার ডিটেলস, আওয়ারলি এত দিবে, এমপ্লয়মেন্ট টাইপ এটা হচ্ছে পার্ট টাইম, পার্ট টাইমটা হচ্ছে আমি এখানে রাখলাম। তারপর হচ্ছে অ্যাভেলেবল শিফটিং, মানে এখানে যেটা আছে বেসিক্যালি এগুলো সবগুলো হচ্ছে আমরা নিব। কারণ একটা জব অফার যখন করতে হয়, আপনারা হচ্ছে বিডি জবসে বা লিঙ্কডইনে যে কোনো জায়গায় বা ফেসবুকে যদি জব অফার যদি দেখেন, বিভিন্ন কোম্পানি যে জব অফার দেয় তারা হচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে হচ্ছে একটু ডিটেলস দেয়। তারপর হচ্ছে আপনার ওয়ার্কিং টাইম, আপনার শিডিউল, তারপরে হচ্ছে আপনার স্যালারি কত হবে কি হবে, এগুলো সবকিছু হচ্ছে দিয়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা লোকেশন দেব না, আমরা হচ্ছে এখানে লোকেশন দেব না, দেন হচ্ছে এখানে জব ওভারভিউ, এটা হচ্ছে আমাদের জব ওভারভিউ। জব ওভারভিউ রাখলাম। তারপর হচ্ছে বেনিফিটস, বেনিফিটস দেখি কি বেনিফিটস দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমরা রাখবো, বেনিফিটস এইটুকু হচ্ছে আমরা নিলাম। তারপর হচ্ছে এখানে এইটুকু হচ্ছে আমরা নিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট হচ্ছে আমরা নিলাম। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা আরো দেখি, সবকিছু হচ্ছে আমরা দেখি। এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমাদের এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, আমার যেটুকু কন্টেন্ট নেওয়ার ওইটুকু হচ্ছে আমি কন্টেন্ট পেয়ে গেছি। এখানে আমার কন্টেন্ট আমি এখানে পেয়ে গেছি। তো এখানে আমার এটাকে চেক আউট টিম অ্যাসোসিয়েট, আমি আবার হচ্ছে এখানে যাই, ওয়ালমার্ট চেক আউট টিম অ্যাসোসিয়েট, ইমেজ, আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ নেই। ফর এক্সাম্পল এই ইমেজটা হচ্ছে আমি নিলাম, ইমেজের রেজলিউশনটা হ্যাঁ ভালো আছে। ওকে, তারপর হচ্ছে আরেকটা ইমেজ নিচ্ছি। চেক আউট টিম অ্যাসোসিয়েট বলতে বুঝছেন যে কোনটা, যে হচ্ছে গিয়ে শপিং পারচেস করার পরে হচ্ছে আপনার যে ক্যাশ কাউন্টারের মধ্যে যে থাকে, সেটাই হচ্ছে তারা হচ্ছে। এই আরেকটা এই ইমেজ গুলো হচ্ছে নিয়ে নিচ্ছি। ফেরদৌস রহমান, এটা আপনার সমস্যা ভাইয়া, এখানে তো আমি কিছু বলতে পারি না আপনাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইমেজ গুলো, আমরা হচ্ছে ইমেজ গুলো সব ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের কন্টেন্টটা দেখি। আমরা যে কন্টেন্ট হচ্ছে নিয়েছি সেই কন্টেন্ট হচ্ছে আবার এখানে দেখি। ওকে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে চেক আউট টিম অ্যাসোসিয়েট, এখানে আমার কোম্পানির নাম দিই ওয়ালমার্ট চেক আউট টিম অ্যাসোসিয়েট।
তারপরে হচ্ছে এখানে অ্যাভেলেবল শিফট, ওকে, দেন হচ্ছে জব ওভারভিউ, দেন এটা হচ্ছে বেনিফিট, সবকিছু হচ্ছে এখানে আছে। সি সি দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে কি দিব, আমরা হচ্ছে এখানে দিব find your checkout team associate jobs near you, এটা হচ্ছে আমরা এখানে দিব। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা প্রপার কন্টেন্ট। তো এই হচ্ছে আমাদের একটা প্রপার কন্টেন্ট, যে আমাদের একটা কন্টেন্টের মধ্যে আমাদের কি কি থাকতে হবে সে বিষয়ে সবকিছু হচ্ছে এখানে আছে। মেজর হেডিং দেওয়া আছে, দেন হচ্ছে পেমেন্ট দেওয়া আছে, যে আওয়ারলি কত ঘন্টা পে করবে, 18 থেকে 24 ডলার পর্যন্ত হচ্ছে পে করবে আওয়ারলি। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, এটা হচ্ছে পার্ট টাইম জব, অ্যাভেলেবল শিফট, মিড শিফট, ক্লোজিং। তারপরে হচ্ছে আপনার এখানে ওয়ার্কিং কন্ডিশন ইনসাইড, কাস্টমার ইনস্ট্রাকশন হাই, অ্যাপ্লিকেবল টু জব লোকেশন, ভিউ ফুল ডিটেলস বাই লোকেশন বিলো, এটা হচ্ছে আমার প্রয়োজন নেই। দেন হচ্ছে এখানে জব ওভারভিউ, আমি হচ্ছে এখানে কি করতে পারি, এই যে লেখাটা আছে এই লেখাটাকে হচ্ছে আমি কি করতে পারি, এখানে দিতে পারি, আমার লিঙ্কটা এখানে হচ্ছে আমি দিতে পারি। দেন হচ্ছে এখানে জব ওভারভিউ দিয়েছি, তারপর হচ্ছে এখানে বেনিফিটস, এটা হচ্ছে আমাদের এখানে থাকবে। এই হচ্ছে আমার ফুল কন্টেন্ট। এবার চলেন আমরা হচ্ছে এবার একটা পোস্ট রেডি করি। তো পোস্ট রেডি করার জন্য হচ্ছে চলে যেতে হবে আমাকে ব্লগারে, চলে গেলাম ব্লগারের মধ্যে। এখন ব্লগারে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি দেখলাম যে আপনাদের অনেকেই যারা হচ্ছে গ্রুপে পোস্ট করেছেন ব্লগার রেডি করে, অনেকে হচ্ছে আপনাদের নিজেদের নাম দিয়েছেন, ব্লগে নিজেদের নাম দিয়েছেন। ব্লগে কখনো নিজেদের নাম দেওয়া যাবে না। আপনি যদি নিশ সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে নিশ ওয়াইজ একটা নাম হচ্ছে এখানে দিতে হবে। তো আমি হচ্ছে এখানে আমার যেটা আপনারা অলরেডি ক্রিয়েট করেছেন ওটা বাদ দিবেন, জাস্ট হচ্ছে নতুন করে এই যে নামটা যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্লগের যে প্রোফাইল নেম, ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এখানে নিউ ব্লগে চলে যাবেন, সরাসরি সরাসরি নিউ ব্লগে চলে যাবেন। নিউ ব্লগে চলে যাওয়ার পর হচ্ছে এখানে টাইটেল, এখানে টাইটেল দিবেন। আমি দিচ্ছি হচ্ছে জব ফেয়ার ইন ইউএসএ 2023, জব ফেয়ার ইন ইউএসএ 2023 একটা দিলাম, দেখি অ্যাভেলেবল কিনা, অ্যাভেলেবল না। জব ফেয়ার ইন এল 2023, এল মানে আটলান্টা হচ্ছে আমি এখানে নাম দিলাম। ওকে, আমার এটা বেসিক্যালি ইউনিক দিয়ে করার কথা, করলাম সেভ। এখন লাস্ট ক্লাস হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছিল হচ্ছে গিফট কার্ড রিলেটেড। তো আপনি যখন হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করবেন, যদি হচ্ছে আপনি জব নিশ নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে জবের একটা প্রোফাইল করতে হবে এখানে, জব রিলেটেড নাম দিয়ে। আর যদি হচ্ছে আপনি গিফট কার্ড রিলেটেড কাজ করেন তাহলে হচ্ছে আপনি অলরেডি যেটা ইউজ করতেছেন সেটা আপনি ইউজ করতে পারবেন। তো আমার হচ্ছে এখানে চলে যাচ্ছি আমার নিউ প্রোফাইলে, দেন হচ্ছে এখান থেকে নিউ পোস্ট। আমি হচ্ছে এবার এখানে ক্যাপশন আমাদের টাইটেলটা দেবো কি, আমার এখানে টাইটেলটা হচ্ছে আমি দিচ্ছি স্টার্ট এ ক্যারিয়ার টুডে ওয়ালমার্ট, এটা হচ্ছে আমার টাইটেল থাকবে। দেন হচ্ছে আমার এখানে যেই মেজর হেডিংটা, আমার যে মেজর হেডিংটা আছে সেই মেজর হেডিংটা হচ্ছে আমি এখানে দিব ওয়ালমার্ট চেকআউট টিম অ্যাসোসিয়েট। যেহেতু হচ্ছে এটা আমার মেজর হেডিং, যেহেতু এটা আমার মেজর হেডিং, এখন এই মেজর হেডিংটাকে হচ্ছে আমি সবার আগে কি করব, সেন্টার অ্যালাইন করব। দেন হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমি এটাকে মেজর হেডিং এ দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এখানে ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করার পর হচ্ছে এখান থেকে ইনসার্ট ইমেজ, চুজ ফাইল, আমার যে ইমেজ হচ্ছে আমি নিয়েছি সেই ইমেজটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমার ইমেজ ফরম্যাটটা কিন্তু হচ্ছে নিচ্ছে না, তো আমি হচ্ছে এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনাদের যে টুলস প্রোভাইড করা হয়েছে, গেট ইউর টুলস, এই টুলসটা হচ্ছে আমি এখন ইউজ করব। লিংকটা আমি কপি করলাম, ব্রাউজারে দিব আমার ক্রোমে।
এবার এখান থেকে হচ্ছে টুলসে চলে যাব, দেন এখান থেকে এবার হচ্ছে আমি ইমেজ ফরম্যাটটা চেঞ্জ করি। চুজ ফাইল, টুলস ফরম্যাটটা কোথায় ছিল? GIF। আচ্ছা, আমার এই ফরম্যাটটা আসতেছে না, আমি হচ্ছে নতুন ছবি ডাউনলোড করি। নিউ ইমেজ ডাউনলোড করলাম, ওকে, ডান। ডান, দুটা ছবি ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে এখান থেকে ফার্স্টের যে ইমেজটা, সেই ইমেজের ফরম্যাটটা হচ্ছে চেঞ্জ করি, সেটা হচ্ছে WBP ছিল, তো এটা হচ্ছে আমি WBP থেকে PNG করে দিই। ক্রোম HTML, সাবমিট। ফাইলটা হচ্ছে এবার এখান থেকে ডাউনলোড করব। এবার হচ্ছে এখানে আমি পোস্টটা করে দেই, চুজ ফাইল, ইমেজ। এখানে জেপিইজি বা পিএনজি ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটের হচ্ছে ইমেজ নিবে না ব্লগারে, এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে ইমেজটাকে একটু অ্যাডজাস্ট করে দেই। ওকে, দেন আমি হচ্ছে এখান থেকে চলে যাব কোথায়, কম্পোজ ভিউ থেকে HTML ভিউতে। এবার এই HTML ভিউতে যাওয়ার পরে, এবার হচ্ছে এই HTML ভিউতে যাওয়ার পরে আপনার ডিভ থাকুক, S1 থাকুক, P থাকুক, যাই থাকুক না কেন, আপনার যাই থাকুক না কেন, আপনি হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ডাবল এন্টার প্রেস করে দিবেন, এবং এখানে হচ্ছে আপনার যে মার্কেটিং লিঙ্কটা হচ্ছে আপনাকে প্রোভাইড করা হয়েছে, সেই মার্কেটিং লিঙ্কটা হচ্ছে ফুল কপি করবেন। এখন এই মার্কেটিং লিঙ্কটা কপি করার সময় কোনো ধরনের স্পেস, ডট বা লিঙ্ক যেন ব্রেক না হয়, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম আমার লিঙ্কটা, এবার হচ্ছে এখান থেকে প্রিভিউ চেক করব। আমার প্রিভিউ দিলাম যে ওয়ালমার্ট চেকআউট টিম অ্যাসোসিয়েট, এবং হচ্ছে আমার লিঙ্ক দিয়ে দিলাম। এবার এখান থেকে হচ্ছে পাবলিশ, কনফার্ম। এবার এখানে দেখেন শেয়ার বাটন আছে, এখানে শেয়ার বাটন আছে। যদি যদি হচ্ছে কোনো কারণে এখানে আপনার শেয়ার বাটনটা না আসে, এখানে শেয়ার বাটন থেকে তো আপনি নরমালি এখানে শেয়ার করে ফেলতে পারবেন, লিঙ্ক কপি করে আপনি কাজ করতে পারবেন। যদি কোনো কারণে হচ্ছে আপনার শেয়ার বাটন না আসে, আপনার শেয়ার বাটন যদি এখানে কোনো কারণে না আসে, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে জাস্ট আপনার পোস্টে চলে যাবেন। পোস্টে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে পার্মালিঙ্ক, এই যে পার্মালিঙ্কটা আছে, পার্মালিঙ্কের মধ্যে হচ্ছে ক্লিক করবেন। পার্মালিঙ্কে ক্লিক করলে এখানে আপনার যে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে লিঙ্কটাকে কি করবেন, শর্ট করবেন। এখন এই জায়গার মধ্যে হচ্ছে আপনার লিঙ্ক শর্ট করার জন্য আপনাকে হচ্ছে দুইটা টুলস দেওয়া হয়েছে, একটা হচ্ছে গেটওয়ে টুলস, এবং আরেকটা হচ্ছে এখানে আপনাদের টুলস এর সাথে দেখবেন যে টাইনি ইউআরএল। এই যে টাইনি ইউআরএল, দুইটা লিঙ্ক হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে। তো গেটওয়ে টুলস থেকেও চাইলে আপনি শর্ট করতে পারেন, যদি হচ্ছে দেখেন যে আপনার গেটওয়ে টুলস একটু প্রবলেম করছে, আপনি tinyurl.com থেকে শর্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনি রিব্র্যান্ডলি থেকেও শর্ট করতে পারেন। তো গেটওয়ে টুলস থেকে যদি আপনি শর্ট করেন, শর্টটা কিভাবে করবেন, আপনি হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আসবেন, এখানে ক্রিয়েট লিঙ্ক, শর্ট এন্ড ইউআরএল, দেন হচ্ছে লং ইউআরএল, ইন্টারভিউ লং ইউআরএল। এবার হচ্ছে এখানে যে স্ল্যাশ ট্যাগ,
মানে হচ্ছে আপনার কাস্টমার অ্যালিস। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনাকে একটা কোশ্চেন করবো এখন আমি। কোশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছে আপনাকে চিনি না, আপনি হচ্ছে আমাকে চেনেন না। তো আমি হচ্ছে হুট করে আপনাকে কোনো কোনো ইনফরমেশন না দিয়ে আপনাকে হচ্ছে আমি একটা ফেসবুক মধ্যে বা মেসেঞ্জারে যে কোনো জায়গায় বা মেইলে আপনাকে হচ্ছে আমি একটা লিংক দিচ্ছি। এখন আপনি লিংকটা দেখে কোনো কিছুই বুঝতে পারতেছেন না যে এটা গিফট কার্ডের, এটা জবের না কিসের। হয়তো পারে এটা কোনো ফিশিং লিংক বা ফেক লিংক, সেটাও হতে পারে। তো আপনি কি এমত অবস্থায় আমার লিংকে কি আপনি ক্লিক করবেন? কখনোই হচ্ছে আপনি ক্লিক করবেন না। সো আপনি যদি ক্লিক না করেন, আপনার কাস্টমার বা আপনার যে ট্রাফিক কিভাবে আপনার লিংকে ক্লিক করবে? আপনার ট্রাফিককে তো আগে হচ্ছে ট্রাস্ট করাতে হবে যে এটা কোনো ধরনের ফেক লিংক না, এই লিংকে গেলে তুমি তোমার যেই অফারটা হচ্ছে তুমি পেয়ে যাবা। আচ্ছা, এখন আমার লিংকের মাধ্যমে ট্রাফিককে আমি ট্রাস্ট গেইন করাবো কিভাবে? ফার্স্ট অফ অল তো আমাদের মার্কেটিং এর থিওরি যেটা, সবার আগে তো গেলে হচ্ছে আমাদের নিশ সিলেকশন, যেটা আমাদের নিজেদের জন্য টার্গেট অডিয়েন্স পেতে হলে সবার আগে আমাদেরকে হচ্ছে নিশ সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে নিশ সিলেকশন করার পরে নিশ রিলেটেড একটা আমাদের হচ্ছে কন্টেন্ট রেডি করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? লিংক বানাতে হবে। এখন আমার কাস্টমারের ট্রাস্ট গেইন করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমার সুইটেবল একটা কন্টেন্ট বা একটা পোস্ট আমাকে রেডি করতে হবে, যে পোস্টটা দেখে বা ভিডিও হোক, ইমেজ হোক, টেক্সট মেসেজ হোক, যেটাই হোক না কেন, যেটা দেখে আমার ট্রাফিক কনভিন্স হবে বা আমার ট্রাফিক আমার উপরে ট্রাস্ট করবে যে না, এখানে কোনো ধরনের ফ্রড বা ফেক কোনো কিছু না, এটা সম্পূর্ণ জেনুইন কাজ, সম্পূর্ণ জেনুইন প্রোডাক্ট, সম্পূর্ণ জেনুইন লিংক। তো সবার ফার্স্ট অফ অল স্টেপ হচ্ছে আমাদের কি, যে আমাদের হচ্ছে সুইটেবল কন্টেন্ট, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। তারপর হচ্ছে আমাদের এখানে লিংক। এখন একটা লিংক যদি আমি র্যান্ডমলি যদি হচ্ছে মেক করি, যেটা আমাদের মানে SIJKL এমন সামথিং হচ্ছে র্যান্ডম একটা নাম্বার, মানে টেক্সট ডিজিট হচ্ছে আসছে, ওয়ার্ড ডিজিট। তো এটা যদি আসে, তো সেক্ষেত্রে তো আপনার ট্রাফিক আপনাকে ট্রাস্ট করবে না। আপনাকে তো লিংকের মধ্যে বুঝাতে হবে যে না, এটা কোনো ধরনের ফেক না। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি ওয়ালমার্ট জব, ইউআরএল অলরেডি এক্সিস্ট। তো আমি হচ্ছে ওয়ালমার্ট জবস দিয়ে ট্রাই করি। ওকে, এটা হয়ে গেছে। তো এখন দেখেন এখানে কি আছে, যে গেট ইউর টুলস ডট অ্যাপ স্ল্যাশ ওয়ালমার্ট জবস। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমার একটা ট্রাফিক আমার পোস্ট বা কন্টেন্ট দেখে হচ্ছে সে 20 না 30-40% হচ্ছে ট্রাস্ট করবে আমাকে। তারপর হচ্ছে সেকেন্ডে সে যখন আমার লিংক দেখবে, লিংক দেখার পর আরো 10% ট্রাস্ট করবে। দ্যাট মিনস হচ্ছে আমার 50% ট্রাফিক আমার ট্রাস্ট গেইন করে ফেললো। দেন হচ্ছে আমার ট্রাফিক যখন আমার লিংকে যাবে, লিংকে যাওয়ার পর আমার যখন ওয়েবসাইটটা সে দেখবে, ওয়েবসাইটের ভিতরে যখন ডিটেলস সে দেখবে, তখন সে আরো 90% হচ্ছে আমার উপরে ট্রাস্ট করে ফেলবে। এবং 90% যদি সে ট্রাস্ট করে, অটোমেটিকলি সে হচ্ছে বাকি 10% নিজে থেকে আমাকে ট্রাস্ট করে আমার যে লিংকে যে সাইন আপ অপশন থাকে বা হচ্ছে যেটাই হচ্ছে তার কাছে যাবে অপশন, সেটা যখন সে টাস্কটা কমপ্লিট করবে, তখন হচ্ছে আমি এখান থেকে একটা সেল পেয়ে যাব বা হচ্ছে আমি একটা কমিশন এখান থেকে পেয়ে যাব। বেসিক্যালি আমাকে তো হচ্ছে এখানে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, আমাকে এখানে লিড জেনারেশনের কাজটা করতে হচ্ছে সবার আগে, অ্যাজ এ বিগিনার অবস্থায়। সো এইভাবে হচ্ছে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। এটুকু কি সবাই ক্লিয়ার, যে আমরা হচ্ছে লিঙ্কটা কিভাবে বানাবো এবং আমাদের কন্টেন্টে কি কি রাখবো? আপনি যদি কাস্টমারের ট্রাস্ট গেইন না করতে পারেন, আপনি কখনোই একটা ভালো মার্কেটিং করতে পারবেন না। যত ভালোই আপনি অফার থাকুক না কেন আপনার, আপনি একদম 100% ফ্রিতে দিয়ে দিলেও আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না, যদি আপনি কাস্টমারের ট্রাস্টই গেইন না করতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা এখান থেকে চালিয়ে নিতে পারি, অথবা আমি যদি হচ্ছে টাইনি ইউআরএল বা রিব্রান্ডিং থেকে যদি লিঙ্কটা নিই, তাহলে আমি কি করব? আমার যে পার্মালিঙ্কের যে লিঙ্কটা বা হচ্ছে আমার শেয়ারেবল যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা নিয়ে হচ্ছে আমি টাইনি ইউআরএল চলে যাব। টাইনি ইউআরএল চলে যাওয়ার পর এখানে লিঙ্কটা দিব। দেন হচ্ছে এখানে কাস্টম ডোমেন দেওয়া আছে টাইনি ইউআরএল। দেন হচ্ছে ইন্টার অ্যালিস। তো এখানে হচ্ছে আমি কি দেবো? এখানে হচ্ছে আমি দিয়ে দেবো ওয়ালমার্ট জবস দিয়ে দিলাম। আপনি হচ্ছে এখানে অন্য কিছু যদি ওয়ালমার্ট জবস দিয়ে আপনার না নেয়, আপনি অন্য কিছু দিবেন। ইউনিক করা দিয়ে কথা, এই যে ইটস নট অ্যাভেলেবল। সো ইটস নট অ্যাভেলেবল দ্যাটস হচ্ছে আমি এখানে কি দিব? আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চেক আউট টিম অ্যাসোসিয়েট।
বা ওয়ালমার্ট অ্যাসোসিয়েট, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, এবার হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করার পর আমার লিঙ্কটা হচ্ছে এবার কি করব, লিঙ্কটা আপাতত হাতে রাখবো। লিঙ্ক আপাতত হাতে রেখে দিলাম। এবার হচ্ছে আমি একটু আমার কন্টেন্টের দিকে যাই। আমার যে কন্টেন্টটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে পুরোটা আমি কপি করব। এখান থেকে কপি করলাম। কপি করার পরে আপনার যে মার্কেটিং লিঙ্কটা হচ্ছে আপনাদের যে টুলসটা, সরি, আরেকটা যে টুলস দেওয়া হয়েছে, এই যে লিঙ্কটা মার্কেটিং সার্ভিস আইও, এই লিঙ্কের মধ্যে হচ্ছে আমরা চলে যাব। তো আমি হচ্ছে এখান থেকে লিঙ্কে চলে যাচ্ছি। লগ ইন করতে হবে, লগ ইন করে নিই আগে। মোহাম্মদ বাহার ভাই, আপনার হয়তো বা নেট কানেকশনের সমস্যা, মেজরিটি সবারই ঠিক আছে। ওকে, সো এখানে হচ্ছে আমার যেই কন্টেন্টটা হচ্ছে আমি এখানে পেস্ট করব। আমার আর্টিকেল রিরাইটার যে টুলসটা আছে, আমি আবারও দেখে দিচ্ছি। লগ ইন করার পরে আমি হচ্ছে এখানে আর্টিকেল রিরাইটার যে টুলস, সেখানে হচ্ছে আসবো। আসার পর হচ্ছে এখানে আমার কন্টেন্ট আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি রেডি করলাম সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। দেন এখান থেকে সাবমিট। সাবমিট দিলে এখানে হচ্ছে এখানে নতুন একটা কন্টেন্ট রেডি হয়ে যাবে। সো এই কন্টেন্টটা হচ্ছে আমি এখান থেকে কি করব, কপি করব। এই কন্টেন্টটা ফুল আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে ফুল কন্টেন্ট কপি করার পরে আপনার যেই কন্টেন্টটা হচ্ছে আপনি রেডি করেছিলেন, সেই কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনি যাবেন। আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। এবার আমার যে লিঙ্কটা আমি শর্ট করলাম, সেই লিঙ্কটা হচ্ছে এবার নেই। টাইনি ইউআরএল থেকে আমি লিঙ্কটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমার এখানে লিঙ্কটা আমি রাখলাম। এখানে হচ্ছে আমি রাখলাম আপাতত, যেহেতু এটা আমি এখন ইউজ করিনি, এখানে হচ্ছে আমি রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে কন্টেন্টের বিষয়ে আমাদের সবকিছু হচ্ছে এখানে রেডি হয়ে গেছে। এবার আসি, এবার যে আমরা মার্কেটিং যে করব, আমাদের তো মার্কেটিং করতে গেলে আমাদেরকে এখানে কিছু ট্রিক্স প্লে করতে হবে। এখন আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে আপনারা যখন মার্কেটিং করেছেন, আপনাদের এক দুইটা পোস্ট দিতে না দিতে হচ্ছে আপনাদের কারোর লিঙ্ক ব্লক হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, দেন হচ্ছে আপনাদের ব্লগার সাসপেন্ড হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনারা ফেস করেছেন, অথবা এমন মেসেজ আপনাদের কাছে শো হচ্ছে যেটা হচ্ছে যে ইউ কান্ট শেয়ার দিস লিংক, এমন টাইপের মেসেজ হচ্ছে আপনাদেরকে দিয়েছে। এখন এই প্রবলেমের সলিউশনটা কি? এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে কি, প্রবলেমের সলিউশনটা হচ্ছে আমরা মার্কেটিং করব ঠিকই, বাট আমরা কোনো ধরনের লিংক নিয়ে মার্কেটিং করব না। আপনি যদি হচ্ছে লিংক নিয়ে মার্কেটিং করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার লিংক স্প্যাম হয়ে যাবে, আপনার আইডি নষ্ট হয়ে যাবে, আপনি আর কোনো ধরনের মার্কেটিং করতে পারবেন না। ওকে, এখন এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি একটা হ্যাশট্যাগ বানাবো, ওয়ালমার্ট চেকআউট টিম অ্যাসোসিয়েট এনওয়াই বা ইউএস। আমি এবার হচ্ছে এই হ্যাশট্যাগটা এখান থেকে কপি করব। তো আমার মার্কেটিং করতে হলে আমার হচ্ছে কিছু ফেক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল, আমার মার্কেটিং করতে আমার কিছু ফেক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যে ফেক অ্যাকাউন্টগুলো দিয়ে হচ্ছে আমি ফেসবুকে মার্কেটিং করতে পারবো। আমার নিজের যে অ্যাকাউন্ট আছে, আমার নিজের যে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো ধরনের মার্কেটিং করা যাবে না। আপনি যদি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে যান, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি আমাদের সাথে আর যুক্ত হতে পারবেন না, আপনি কোনো ধরনের কাজই হচ্ছে আর করতে পারবেন না। দ্যাটস হচ্ছে আপনাকে এখানে ফেক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। এখানে হচ্ছে আপনাকে ফেক অ্যাকাউন্ট গুলো ইউজ করতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট লগ ইন করি আমার।
আমি আমার ফেক অ্যাকাউন্ট একটু ওপেন করি। আমার রুমকি সুলতানানুপুর, চ্যাট বক্সে মেসেজ করা অফ করেন, ক্লাসের দিকে মনোযোগ দেন, তাহলেই ক্লাস বুঝতে পারবেন। স্ক্রিন ফ্রিজ হয়ে যায়নি, স্ক্রিনটা হচ্ছে আমি স্লাইডে রেখেছি। আমি হচ্ছে আমার ফেক ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো সেটা হচ্ছে একটা লগ ইন করে নিচ্ছি। ওকে, তো আমার হচ্ছে এখানে ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে। ওকে, ফেক অ্যাকাউন্ট ছাড়া মার্কেটিং করা যাবে না, সাব্বির ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এখানে আমাদের ফেসবুক ফেক অ্যাকাউন্টের কাহিনী, যে হচ্ছে আমাদের এখানে ফেসবুক ফেক অ্যাকাউন্ট কেন লাগবে এবং হচ্ছে আমাদের কয়টা করে অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফেসবুক ফেক অ্যাকাউন্ট লাগবে কেন? আমাদের ফেসবুকের ফেক অ্যাকাউন্ট লাগবে হচ্ছে আমাদের মার্কেটিং এর করার কারণে। আমরা যদি হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্টে মার্কেটিং করতে যাই তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, কারণ আপনি এখানে হচ্ছে লিংক প্রোভাইড করতেছেন এবং ফেসবুকে যদি হচ্ছে আপনি বাহিরের লিংক দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কেন সাসপেন্ড করে দিবে সে বিষয় হচ্ছে আমরা পরে আসতেছি। এবং আমাদের হচ্ছে এখন ফেসবুকে যে আমরা মার্কেটিং করব, আমরা আমাদের ফেক অ্যাকাউন্টে থেকে মার্কেটিং করব। আমরা হচ্ছে এখানে জাস্ট কি করব, একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব। আমাদের যে ফেসবুক ফেক অ্যাকাউন্ট আছে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব। তো আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি গ্রুপসে। এবার হচ্ছে এখানে এটাতে তো অলরেডি ক্রিয়েট করা, না এটাতে মার্কেটিং করা হয়েছিল। ওকে, ক্রিয়েট নিউ গ্রুপ। আমি হচ্ছে এখানে দিচ্ছি জব ফেয়ার ইন ইউএস 2023, পাবলিক গ্রুপ ক্রিয়েট। গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। এবার হচ্ছে এখানে বেসিক একটা সেটিংস, গ্রুপ সেটিংস এ যাব। দেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এই ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে একটু চেঞ্জ করে দেব, জব ফেয়ার ইন ইউএস 2023। সেভ। কমিউনিটি হোমে চলে আসলাম, এডিট ফটো। আমরা হচ্ছে জব ফেয়ারের বা যে কোনো একটা ইমেজ হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমি হচ্ছে দিয়ে দিলাম, জব ফেয়ারের হচ্ছে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। একটা ইমেজ হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি এখানে কি করব, আমার সবকিছু এখানে রেডি। এবার হচ্ছে আমি এখানে আমার পোস্টটা করব। সো পোস্টটা করার জন্য আমি হচ্ছে এখানে চলে আসি রাইট সামথিং এ। রাইট সামথিং এ আসার আগে এখানে হচ্ছে আমাকে একটা জিনিস আগে চেক করতে হবে। চেক করতে হবে কি, আমি যে হ্যাশট্যাগটা যেখানে বানালাম, আমার যে হ্যাশট্যাগটা আমি এখানে বানালাম, এই হ্যাশট্যাগটা কপি করে আমি হচ্ছে আগে ফেসবুক থেকে সার্চ করব।
আমি হচ্ছে ফেসবুক থেকে সার্চ করব যে আমার এই হ্যাশট্যাগের আন্ডারে কোনো ধরনের ফেসবুক পোস্ট আছে কিনা, যে নেই। আমার এই হ্যাশট্যাগের আন্ডারে ফেসবুকে কোনো ধরনের পোস্ট নেই। আমি যদি একটু চেঞ্জ করে দেখি, এটা দিয়ে আছে, নেই, এটা দিয়েও নেই। দ্যাট মিন্স হচ্ছে আমি এই হ্যাশট্যাগটা ইউজ করব। তো আপনাদের হচ্ছে মার্কেটিং করার জন্য, হচ্ছে এইরকম একটা হ্যাশট্যাগ, একটা ইউনিক হ্যাশট্যাগ হচ্ছে আপনাকে বানাতে হবে। এমন একটা ইউনিক হ্যাশট্যাগ বানাতে হবে। হ্যাশট্যাগটা বানাবেন কিভাবে? এই যে স্পেস থাকে মাঝখানে, কোনো ধরনের স্পেস রাখা যাবে না, জাস্ট হচ্ছে স্পেসটা কেটে আন্ডার সেকশন করে দিবেন, দ্যাটস ইট। আর কোনো কিছু করতে হবে না। এবং এই হ্যাশট্যাগটা বানানোর পর আগে হচ্ছে নোটপ্যাডে বানাবেন। নোটপ্যাডে বানানোর পরে হচ্ছে কপি করে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করে মার্কেটিং করবেন, সেটা থেকে বা অন্য যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি আগে চেক করবেন যে আপনার এই হ্যাশট্যাগের আন্ডারে কোনো ধরনের পোস্ট আছে কিনা। ধরেন এখানে যদি আমি জাস্ট এইটুক যদি রাখি, আমি যদি ধরেন এইটুক রাখি যে ওয়ালমার্ট চেক আউট টিম, এটা দিয়ে কোনো ধরনের পোস্ট আছে কিনা, নাই, এটা দিয়ে কোনো ধরনের পোস্ট নেই এখানে। দ্যাট মিন্স আমার এই হ্যাশট্যাগটা সম্পূর্ণ ইউনিক। বাট আমি যদি শুধুমাত্র ওয়ালমার্ট যদি রাখি, শুধুমাত্র ওয়ালমার্ট, এখানে দেখুন কতগুলো পোস্ট হচ্ছে এখানে আছে, কতগুলো পোস্ট এখানে আছে। সো শুধু ওয়ালমার্ট দিয়ে করা যাবে না। ওয়ালমার্ট আপনার যে পোস্ট টাইটেল থাকবে, সেই টাইটেলটা দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা হ্যাশট্যাগ বানাবেন, যে আপনি চেক করে দেখবেন যে এই হ্যাশট্যাগের আন্ডারে আর কোনো ধরনের হ্যাশট্যাগ আছে কিনা। যদি অন্য কারো একটা পোস্টও থাকে, তাহলে আপনি এই হ্যাশট্যাগটা ইউজ করবেন না। ওকে, সবাইকে একটু ক্লিয়ার? হ্যাশট্যাগের বিষয়টা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে হচ্ছে এবার আমরা এখানে আসি আমাদের পোস্টের জন্য। আমি হচ্ছে এখানে আমার পোস্টটা করে দিচ্ছি, অ্যাসোসিয়েট পর্যন্ত রাখলাম। তারপর হচ্ছে আমার বাদ বাকি যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট হচ্ছে আমি এবার নিয়ে আসছি। আমার কন্টেন্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম, আমার লিংক এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটা কি করব, বোল্ড করব একটু। এটা যদিও প্রয়োজন না বোল্ড করা, তারপর হচ্ছে আমি করে দিচ্ছি। এটাকে একটু সাজায় দিই। পে বোল্ড, এমপ্লয়মেন্ট টাইপ বোল্ড, অ্যাভেলেবল শিফটস বোল্ড, তারপর হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনস বোল্ড, কাস্টমার ইনস্ট্রাকশন বোল্ড। তারপর হচ্ছে এখানে ফাইন্ড চেক আউট টিম অ্যাসোসিয়েট জব নিয়ার ইউ, এটাকে হচ্ছে আমি এখানে বোল্ড রাখলাম। এটা বোল্ড করলেও চলে, না করলেও চলে, এটা কোনো ফ্যাক্ট না। তারপর হচ্ছে আমি এখানে করে রাখলাম পোস্টটা সুন্দর দেখার জন্য। ফেক অ্যাকাউন্ট নিজের নামে হয় না, ফেক অ্যাকাউন্ট নিজের নামে করা যাবে না। এখানে যদি আপনার পসিবল হয় ইউএস এর নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমার পোস্টটা। এখন এই যে আমার যে পোস্টটা যে আমি করলাম, পোস্টের মধ্যে তো আমাকে একটা ইমেজ দিতে হবে। তো আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রিভিউ রাখবো না, ডিরেক্ট হচ্ছে আমি একটা ইমেজ দিয়ে দিব এখানে। আমি একটা ইমেজ দিয়ে দিলাম। এবার এখানে লাস্টে, আমার পোস্টের লাস্টে হচ্ছে আমি এবার এখানে কি করব, ডট 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 দিয়ে হচ্ছে হ্যাশট্যাগ, দেবো কিছু আমার পোস্টের কনভার্সনের জন্য, রিচের জন্য। হ্যাশট্যাগ ওয়ালমার্ট, হ্যাশট্যাগ ওয়ালমার্ট গিফট কার্ড, হ্যাশট্যাগ ওয়ালমার্ট জবস, হ্যাশট্যাগ ওয়ালমার্ট ক্যারিয়ার, হ্যাশট্যাগ চেকআউট, হ্যাশট্যাগ অ্যাসোসিয়েট, হ্যাশট্যাগ অ্যামাজন, হ্যাশট্যাগ জব ইন ইউএসএ, হ্যাশট্যাগ জব ফেয়ার, হ্যাশট্যাগ জব ফেয়ার 2023, হ্যাশট্যাগ পার্ট টাইম জবস। এরকম যে হ্যাশট্যাগ গুলো আছে, হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমার পোস্টের নিচে এভাবে সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে জাস্ট এখানে কি করবো, পোস্ট।
ডান। আমার পোস্ট হচ্ছে এখানে হয়ে গেছে। এবার আমার যে হ্যাশট্যাগটা আছে এই হ্যাশট্যাগটা আমি নিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে হচ্ছে সার্চ করি। এখানে দেখেন জব ফেয়ার ইন ইউএসএ 2023, এটা দিয়ে শুধুমাত্র আমার পোস্ট হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে, অন্য কারো কোনো পোস্ট এখানে আসবে না, অন্য কারো পোস্ট আর এখানে আসবে না। এখন কেউ যদি হচ্ছে এই হ্যাশট্যাগটা যদি ইউজ করে, আমার হ্যাশট্যাগটা যদি আপনাদের মধ্যে থেকে যদি কেউ কপি করে ফুল, তাহলে কিন্তু এখানে আমার পোস্টের সাথে আপনার পোস্টও থাকবে। সো লাবণ্য, এই যে আপনার মার্কেটিং লিংক, এই যে আপনার মার্কেটিং লিংকটা আপনার পোস্টের মধ্যে, ওকে। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের পোস্টটা করব। এখন এখন তো হচ্ছে জাস্ট আমরা আমাদের গ্রুপে পোস্ট করলাম, আমাদের এখানে মাত্র একজন মেম্বার, তাও আমি নিজেই। তো এই গ্রুপের মধ্যে তো আমাদের কোনো কাজ আসবে না বা এখানে কোনো ট্রাফিক আসবে না। তো ট্রাফিককে আমার গ্রুপে আনতে হলে বা হচ্ছে আমার পোস্টে রিচ করাতে হলে আমি কি করতে হবে, আমাকে হচ্ছে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করব কিভাবে, আমার আরো যে ফেক অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে হচ্ছে আমি এখানে মার্কেটিং করব। তো আমার এখানে মার্কেটিং করতে আমি একটা ফেক অ্যাকাউন্টে চলে যাচ্ছি আরেকটা। এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমার আমার হচ্ছে যেই ফেসবুক আইডি, এই ফেসবুক আইডিতে হচ্ছে আমি কি করব, আমি ধরেন এখান থেকে হচ্ছে সার্চ দিচ্ছি আমার পোস্ট, এই হচ্ছে আমার পোস্ট। এখন এখন আমার যে পোস্ট আছে, এখন এই পোস্টটাকে নিয়ে তো হচ্ছে মার্কেটিং করতে হবে। তো আমি হচ্ছে ফেসবুকের যে আপনার ইউএস এর অথেন্টিক যে গ্রুপগুলো আছে, অথেন্টিক অথেন্টিক গ্রুপগুলো হচ্ছে গ্রুপগুলো হচ্ছে আমরা কিভাবে পাবো, আমরা হচ্ছে অথেন্টিক গ্রুপ পেতে হলে সবার আগে হচ্ছে আমরা সিম্পল ভাবে সার্চ করব, যেটা আই লাভ ইউএসএ প্লেসেস, এটা লাগে হচ্ছে সার্চ করব। এখানে দেখেন আই লাভ ইউএসএ প্লেসেস 95K মেম্বার হচ্ছে একটা গ্রুপ, জয়েন। এবং এখানে এখানে হচ্ছে যে গ্রুপটা আছে, এখানে হচ্ছে আপনার 90% মেম্বারই হচ্ছে আপনার ইউএস এর অথেন্টিক। তারপর হচ্ছে ইউএসএ গ্রুপে জয়েন হন, এখানে জয়েন হন, ইউএসএ লাভার এটাতে জয়েন হন, এই যে রিলেটেড গ্রুপ চলে আসছে। ওয়েলকাম টু নিউ ইয়র্ক, জয়েন পোস্ট। আই লাভ ইউএসএ, লাভ ইউএস, জয়েন পোস্ট। তারপরে হচ্ছে আপনার এখানে ম্যারেজের ডেটিং এর মতো একটা, তারপর চাইলে এখানে জয়েন হতে পারেন, ট্রাফিক পেয়ে যাবেন আপনার। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিম্পল ওয়ে, যে হচ্ছে আপনার ইউএস এর অথেন্টিক গ্রুপগুলো হচ্ছে আপনি কিভাবে পাবেন। ফার্স্ট অফ অল এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে অথেন্টিক গ্রুপ পেতে হয় কিভাবে, যে যেখানে হচ্ছে ইউএস এর ট্রাফিক গুলো হচ্ছে থাকে, কয়টা ফেক আইডি লাগবে, কিভাবে পাবেন, কিভাবে কি করবেন, আমরা আসছি স্টেপ বাই স্টেপ আসছি। আগে হচ্ছে কাজটা শিখেন। তো এখানে হচ্ছে সবার আগে হচ্ছে আমি দেখলাম গ্রুপ, যে কিভাবে হচ্ছে আমি এখানে গ্রুপ গুলা পাবো। তারপরে এখানে যদি আপনি কান্ট্রি চেঞ্জ করতে চান, যে আই লাভ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান প্লেসেস, এটা দিয়ে যদি সার্চ করেন এখানেও আপনি পেয়ে যাবেন আই লাভ অস্ট্রেলিয়ান প্লেসেস 18K মেম্বার, অস্ট্রেলিয়া আই লাভ ইউ, অস্ট্রেলিয়া, এরকম যে গ্রুপগুলো আছে সি মোরে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারবেন। এখন গ্রুপগুলোতে যে জয়েন হবেন, এই যে অস্ট্রেলিয়ান নিউজ আপডেট, এটা তো চাইলে জয়েন হতে পারেন। এখন এই যে গ্রুপগুলোতে যে আপনি জয়েন হচ্ছেন, এখানে গ্রুপগুলোতে জয়েন হতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, যে হচ্ছে গ্রুপের মেম্বার কত, তারপর হচ্ছে আপনার গ্রুপে পার ডে পোস্ট হয় কেমন, তারপর হচ্ছে আপনার গ্রুপটা পাবলিক কিনা। এই তিনটা জিনিস হচ্ছে আপনি খেয়াল রাখবেন, এই তিনটা জিনিস হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, যে আপনার গ্রুপটা পাবলিক কিনা, গ্রুপে মেম্বার কত, দেন হচ্ছে আপনার গ্রুপে পার ডে কি পরিমাণ পোস্ট হয়। 10+ পোস্ট পার ডে, দ্যাট মিন্স হচ্ছে আপনার গ্রুপটা মোটামুটি মানের অ্যাক্টিভ, গ্রুপটা মোটামুটি মানের অ্যাক্টিভ আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করবো, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো হচ্ছে আমরা আগে খুঁজবো। তারপরে হচ্ছে আমরা যে গ্রুপগুলো পাবো, গ্রুপগুলোতে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এই যে পোস্টগুলো যে আছে, আমরা হচ্ছে পোস্টগুলোতে একটা ডট ডট কমেন্ট করে দেখতে পারি। ডট কিন্তু নিয়ে নিয়েছে। এখন এই ডটটা আমি কমেন্টে দিলাম কেন, আমাদের কিন্তু হচ্ছে যে পোস্ট পেন্ডিং থাকে, মানে আমাদের কমেন্ট পেন্ডিং থাকে, বা হচ্ছে আমাদের কমেন্ট ডিক্লাইন হয়ে যায়, মানে কমেন্ট করা মাত্রই হচ্ছে কমেন্ট ডিক্লাইন হয়ে যায়। কমেন্ট ডিক্লাইন হয় কেন,
কমেন্ট ডিক্লাইন হচ্ছে আপনার যে ফেসবুক ফেক অ্যাকাউন্ট গুলো আছে, অ্যাকাউন্ট গুলো হচ্ছে আপনার 12 মাসের কম বয়সী অ্যাকাউন্ট। দ্যাট মিনস 1 বছরের কম এজের অ্যাকাউন্ট হলে আপনার ফেসবুকের যে গ্রুপে যদি মেন্টর বা আপনার যে মডারেটর, গ্রুপ মডারেটর, সে যদি হচ্ছে এটা রেস্ট্রিক্টেড করে রাখে যে নিউ অ্যাকাউন্টরা হচ্ছে কোনো ধরনের মার্কেটিং করতে পারবেন না বা কোনো ধরনের কমেন্ট করতে পারবেন না, তখন হচ্ছে তার কমেন্ট গুলো ব্যান্ড হয়ে যাবে, অটোমেটিকলি ডিক্লাইন করে দিবে। তো দ্যাটস হচ্ছে আমরা এখানে কি করব, জাস্ট হচ্ছে একটা ডট দিয়ে আমরা হচ্ছে চেক করব যে আমাদের যে কমেন্ট গুলো হচ্ছে ঠিকমতো করা যাচ্ছে কিনা। তো যদি হচ্ছে এখানে আমার কমেন্টটা করা যায়, তাহলে আমি কি করবো, এখানে জাস্ট এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে হচ্ছে এখানে আমার কমেন্টটাকে এডিট করে আমি হচ্ছে এখানে কন্টেন্ট, আমার যে কন্টেন্ট আছে কন্টেন্ট হচ্ছে বসায় দিব। এখন কন্টেন্টটা বসাবো কিভাবে, আমি হচ্ছে এখানে কন্টেন্টটা একটু লিখি। আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম জব, ওয়ালমার্ট হায়ারিং ফর এ চেকআউট ওকে। সো আমার যে কন্টেন্ট আমি কপি করব, আমি তো হচ্ছে এত বড় পোস্ট তো আর হচ্ছে আমি কমেন্টে দিতে পারবো না। কমেন্টে দেওয়ার জন্য আমি কি করব, কমেন্টে দেওয়ার জন্য হচ্ছে আমি জাস্ট এই পোস্টটা, আমি জাস্ট হচ্ছে এই পোস্টটা দিব। এখন এই পোস্টটা দিব কিভাবে, আমি হচ্ছে এটা নিলাম। আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম জব, ওয়ালমার্ট হায়ারিং ফর এ চেক আউট অ্যাসোসিয়েট, ফর মোর ডিটেল চেক দিস আউট দিয়ে এখানে আমার লিংকের বদলে, আমার যে লিংক আমার লিংকের বদলে আমি হচ্ছে এখানে কি করব, আমার হ্যাশট্যাগটা হচ্ছে দিয়ে দিব। হ্যাশট্যাগটা দিয়ে আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি আমার কমেন্ট সেকশনে, আমি হচ্ছে এখানে কমেন্ট করে দিচ্ছি। আমি হচ্ছে এখানে কমেন্ট করে দিলাম। এবার দেখেন আমার কমেন্ট কিন্তু নিয়ে নিয়েছে, আমার কমেন্ট এখান থেকে ডিক্লাইন করে নাই, আমার কমেন্ট কিন্তু এখানে ডিক্লাইন করে নাই। এবার যখন হচ্ছে আমার এই যে কমেন্ট, এই কমেন্টের মধ্যে হচ্ছে যদি কেউ এখানে যদি ক্লিক করে, তাহলে হচ্ছে আমার যে পোস্ট, আমার পোস্টের মধ্যে হচ্ছে চলে যাবে। পোস্ট কি রিমুভ করে দিচ্ছে? আচ্ছা, আমার পোস্ট হচ্ছে রিমুভ করছে, আমি পোস্ট হচ্ছে রিপোস্ট দেই। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার ব্লগারের যে লিঙ্কটা, ব্লগারের লিঙ্কটা, শর্ট এর লিঙ্কটা হচ্ছে আপনি এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আমি হচ্ছে আমার ব্লগারের লিঙ্কটা হচ্ছে জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলাম। পোস্ট হচ্ছে আবার করে দিচ্ছি, তাহলে হবে, আর কোনো সমস্যা নেই। ওকে,
আমার এই আইডি তো ওল্ড আইডি, ওল্ড আইডিতে হচ্ছে আমার এখানে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে কিছু গ্রুপ পেজ ক্রিয়েট করা আছে। এই যে এখানে দেখেন ইউএসএ টুডে এগুলো হচ্ছে গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে। দ্যাটস হচ্ছে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। যখন ফ্রেশ অ্যাকাউন্ট থেকে আপনি করবেন তখন আর এই পোস্টগুলো রিমুভ হবে না। আচ্ছা, তো এখন হচ্ছে আমার যে মার্কেটিং যে আমি করলাম, আমার মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমি চলে যাচ্ছি। Where is my second account? ওকে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমার হ্যাশট্যাগটা আমি চেক করি। এই যে আমার হ্যাশট্যাগটা হচ্ছে আমি চেক করলাম, হ্যাশট্যাগ চেক করলাম, এবং এখানে যে আমি কমেন্ট যে করব, আমার এখানে পোস্ট আছে, সরাসরি এখানে চলে আসবে। এখন আমি ব্যাকে আসি, ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর হচ্ছে এখন এখান থেকে হচ্ছে ধরেন এটা হচ্ছে 1 মিনিট আগে পোস্ট দিছে, এটাতে না, ধরেন এখানে আমি হচ্ছে কমেন্ট করব। এই যে থাইল্যান্ডের ওনার হচ্ছে এখানে আমি পোস্ট করি। আমি হচ্ছে এবার এখানে কমেন্ট করব, কমেন্টটা হচ্ছে আমার যে হ্যাশট্যাগটা দিয়ে কমেন্টের জন্য অলওয়েজ শর্ট কন্টেন্ট নেবেন। যে আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম জব, ওয়ালমার্ট হায়ারিং ফর এ চেক আউট অ্যাসোসিয়েট, ফর মোর ডিটেল চেক দিস আউট। ওকে, এবার হচ্ছে এখানে আমি কমেন্ট করব। এই যে এখানে আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট নিয়ে নিয়েছে, কমেন্ট নিয়ে নিয়েছে। তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে চাইলে এখানে যেই মানুষগুলো আছে, এখানে যারা আছে তাদের সাথে হচ্ছে আমি কি করতে পারবো, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। বাট ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠানোটা সবচেয়ে বেটার, কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলে হচ্ছে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট হারাতে পারেন। তো তারপর হচ্ছে আমি এখানে জাস্ট একটা দেখানোর জন্য পাঠাইলাম। দেন হচ্ছে এখানে যে কমেন্ট গুলো হচ্ছে রিপ্লাই দিবেন। এবং আপনারা অনেকেই দেখে যে হচ্ছে মানুষের ইনবক্সে, ধরেন হচ্ছে ওনার ইনবক্সে হচ্ছে কোনো ধরনের মেসেজ দেওয়া যাবে না। আপনি যদি হচ্ছে মেসেজ দেন তাহলে কিন্তু আপনার জব মানে যে মার্কেটিং লিঙ্ক কিন্তু হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে। মার্কেটিং লিঙ্কটা হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, যদি হচ্ছে আপনি তাকে কোনো ধরনের লিঙ্ক যদি ইনবক্সে দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি গ্রুপের লিঙ্ক দিতে পারবেন, অথবা হচ্ছে যে হ্যাশট্যাগটা, এই হ্যাশট্যাগটা হচ্ছে আপনি দিতে পারবেন। হ্যাশট্যাগ ক্লিক করলে কি হবে, হ্যাশট্যাগ ক্লিক করলে হচ্ছে সরাসরি আপনার যে আপনার পোস্টের মধ্যে হচ্ছে সরাসরি সে চলে আসবে। সরাসরি এই পোস্টের মধ্যে হচ্ছে সরাসরি হচ্ছে আপনার পোস্টের মধ্যে চলে আসবে, এবং আপনার যে লিংক, সে পোস্টটা ডিটেলস এখানে সবকিছু দেখতে পারবে। ডিটেলস দেখে তার যদি মনে হয় যে সে এখানে সাইন আপ করবে, তাহলে হচ্ছে লিংকে সে সাইন আপ করে তার জব অফারটা সে পেয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের বেসিক যে মার্কেটিংটা, কমেন্ট মার্কেটিংটা, সেটা হচ্ছে আমরা করব। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ফেক অ্যাকাউন্টের বিষয়, যে হচ্ছে আমরা কেন ফেক অ্যাকাউন্ট ইউজ করব, আর হচ্ছে আমাদের কয়টা ফেক অ্যাকাউন্ট লাগবে। আমাদের ফেক অ্যাকাউন্ট লাগবে হচ্ছে মিনিমাম 5টা থেকে 6টা। মিনিমাম 5টা থেকে 6টা ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমরা ইউজ করব। এখন মিনিমাম 5টা থেকে 6টা ফেক অ্যাকাউন্ট কেন আমরা ইউজ করব, ফার্স্ট অফ অল আমাদের থার্ড যে ক্লাসটা থাকবে, মানে আগামী রবিবার হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন, প্লাস হচ্ছে আপনাদের ট্রাফিক এঙ্গেজমেন্ট বাড়াবেন, আপনাদের প্রোফাইল বিল্ড করবেন, সেই বিষয় হচ্ছে আপনাদের থাকবে। এখন আপনি তো হচ্ছে মার্কেটিং করে যাচ্ছেন, বাট আপনার যদি কোনো ধরনের কমিউনিটি যদি না থাকে, আপনি যতই মার্কেটিং করেন, আপনি কোনো রেজাল্ট আপনি পাবেন না। তো আপনাকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে কমিউনিটি বিল্ড আপ করে তারপর হচ্ছে মার্কেটিং করতে হবে। আপনার পোস্টে যদি এঙ্গেজমেন্টই না থাকে, আপনি যত হাজার পোস্টে আপনি করেন না কেন, কোনো লাভ নেই যদি আপনার ট্রাফিকের কাছে আপনার পোস্টটা রিচ না হয়। এখন এই যে আমরা যে গ্রুপটা যে ক্রিয়েট করলাম, এই যে আমরা যে এখানে যে গ্রুপটা ক্রিয়েট করলাম, ধরেন জব রিলেটেড যে গ্রুপটা আমরা ক্রিয়েট করলাম, এই গ্রুপের মধ্যে আমরা শুধুমাত্র জব রিলেটেড পোস্টই করব। জব নিশে যত ধরনের পোস্ট আছে সবগুলো হচ্ছে আমরা এখানে করব, এবং আমরা ফেসবুকে প্রতিদিন 5বার, মানে 5টা, প্রতিদিন 5টা হচ্ছে আমরা 5টা হচ্ছে ফেসবুকের লিংক প্রমোট করতে পারবো। এবং 5বার না করাটা বেটার, মিনিমাম 3 থেকে 4বার যদি করেন তাহলে হচ্ছে সবচেয়ে বেটার, লিমিটেশনের মতো অলওয়েজ থাকবেন। এখন এখানে যে 4বার যে 5বার বা 5বার আপনি যে লিংক গুলা যে পোস্ট করবেন, এখানে কোন লিংক আপনি পোস্ট করবেন, তো আপনাদের ইতোমধ্যে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে হচ্ছে আপনারা এখানে
যে কন্টেন্ট গুলা ধরেন জবের যে কন্টেন্ট, তারপর হচ্ছে গিফট কার্ডের যে কন্টেন্ট, সেগুলা কিভাবে পাবেন সেটা অলরেডি দেখানো হয়েছে। আপনি ধরেন হচ্ছে যদি সোয়াগবাক্স লিখে যদি সার্চ করেন, আপনার হচ্ছে এখানে দেখতে পাবেন যে সোয়াগবাক্স কুপন, পেইড অনলাইন সার্ভে এন্ড ফ্রি গিফট কার্ড। আপনি এখানে যান, এখানে গেলে হচ্ছে আপনি এখান থেকে যে কন্টেন্ট আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি কন্টেন্ট পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে কন্টেন্ট বানিয়ে নেন। তো কন্টেন্ট আপনাদেরকে বানানো দেখানো হয়ে গেছে। এখন আপনার যে পোস্ট গুলো হবে, আপনার পোস্ট গুলো হবে কেমন, এই যে পোস্ট, ধরেন আপনি জব রিলেটেড যদি পোস্ট করে থাকেন, তাহলে হচ্ছে আপনার জব রিলেটেড পাঁচটা পোস্ট আপনাকে করতে হবে। ধরেন হচ্ছে এখানে আমি ওয়ালমার্টের জন্য একটা পোস্ট করলাম, সেটা হচ্ছে কি আপনার চেক আউট অ্যাসোসিয়েট। তো আমি আরেকটা পোস্ট হচ্ছে আপনার করবো, যেটা হচ্ছে আপনার ওয়ালমার্ট ক্যারিয়ার্সে যাই, এখান থেকে আমি ধরেন হচ্ছে জব নিচ্ছি, এখানে আমি গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে আমি যে কোনো একটা জব হচ্ছে নিব। তো এখান থেকে ধরেন আমি টেকনিক্যালের জন্য একটা নিলাম বা ফুয়েল স্টেশনের জন্য একটা নিলাম, যে কোনো কিছুর জন্য আমি হচ্ছে এখান থেকে চাইলে জব নিতে পারবো। তো এখান থেকে এটা নেওয়ার পরে আমরা ফার্স্ট এটা করলাম কি দিয়ে, চেক আউট অ্যাসোসিয়েট দিয়ে, তারপর হচ্ছে আমি ফুয়েল স্টেশনের জন্য নিলাম, তারপর আমি নিলাম হচ্ছে ডেলিভারি অ্যাসোসিয়েট, যে কোনো কিছুর জন্য আমি নিলাম। ডিফারেন্ট টাইপের জব পোস্ট হচ্ছে আপনাকে করতে হবে, একটা লিঙ্ক বারবার দেওয়া যাবে না। আপনাকে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা পোস্ট রেডি করতে হবে, আলাদা আলাদা ইমেজ দিতে হবে এবং আলাদা আলাদা লিঙ্ক আপনাকে দিতে হবে, একটা লিঙ্ক বারবার দেওয়া যাবে না। এবং আপনার এই যে আইডিতে আপনি যে গ্রুপ ক্রিয়েট করলেন, আপনার যে আইডিতে হচ্ছে আপনি গ্রুপ ক্রিয়েট করলেন, এই আইডি থেকে হচ্ছে কোনো ধরনের মার্কেটিং করা যাবে না। আপনি যদি এই আইডি থেকে যদি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আপনার গ্রুপ নষ্ট হয়ে যাবে, আপনার আইডি নষ্ট হয়ে যাবে, গ্রুপ নষ্ট হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। দ্যাটস হচ্ছে আমরা কি করতে পারবো না, এখান থেকে কোনো ধরনের মার্কেটিং হচ্ছে আমরা করতে পারবো না। আমাদের একটা ফেক অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের অরিজিনাল অ্যাকাউন্টের মতো ইউজ করার জন্য। অরিজিনাল অ্যাকাউন্ট মিন্স আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা যেভাবে ইউজ করি, ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা ইউজ করতে হবে, একটা ফেক অ্যাকাউন্ট। এবং আমাদের বাদবাকি যে 4টা অ্যাকাউন্ট আছে, ওই 4টা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। তো মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা এই লিংক ইউজ করব না, বা হচ্ছে আমরা এই যে কপিতে যাওয়ার পর এখানে শেয়ারে যাওয়ার পর হচ্ছে কপি লিংক, এই লিংক হচ্ছে আমরা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে এটা, মানে হ্যাশট্যাগ। যে হ্যাশট্যাগটা হচ্ছে আমরা দিব, ইউনিক হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগটা দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করব। এবং মার্কেটিং করব হচ্ছে আমরা আমাদের বাদবাকি যেই অ্যাকাউন্ট গুলো আছে, সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে। এখন কমেন্টের বিষয় হচ্ছে একটা, আপনার এখানে লিমিটেশন আছে। আপনি বটের মতো বা রোবটের মতো হচ্ছে আপনি কাজ করতে পারবেন না, যে আপনি 20 মিনিটের মধ্যে আপনি হচ্ছে 20টা কমেন্ট করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কমেন্ট করতে হবে, একটা কমেন্ট করার পরে 1 মিনিট বা 2 মিনিট ব্রেক দিতে হবে, তারপরে আবার কাজ করতে হবে। এইভাবে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই 10 মিনিটের মধ্যে 20টা কমেন্ট করে ফেলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। যদি হচ্ছে আপনি আপনি যদি হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে কাজ করেন, প্রতিদিন 20টা, 40টা, 50টা কমেন্ট করতে পারবেন একটা আইডি থেকে। আমি তো হচ্ছে আপনাদেরকে মানে ব্যাকআপের জন্য বা কাজটা স্মুথলি করার জন্য হচ্ছে 5টা ফেসবুক আইডির কথা বলেছি। আপনি যদি হচ্ছে একটু টেকনিক্যালি কাজ করেন, আপনি 2টা বা 3টা ফেক অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবেন। 2টা বা 3টা অ্যাকাউন্ট দিয়েও আপনি কাজ করতে পারবেন। বাট 5টা অ্যাকাউন্ট ইউজ করাটা বেটার। কখন আপনার আইডি নষ্ট হয়ে যায় কোনো কিছু বলা যায় না। তো এভাবে হচ্ছে কাজ করবেন। এভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট আর কোনো ধরনের নষ্ট হবে না, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, এবং আপনার যে গ্রুপ, আপনার গ্রুপও নষ্ট হবে না। যে অলরেডি যারা হচ্ছে বলেছেন চ্যাট বক্সে বা হচ্ছে গুগল ফর্মের মধ্যে, যে হচ্ছে লিংক পোস্ট করতে গেলে হচ্ছে আমার আইডি ব্যান্ড করে দিচ্ছে, তারপরে হচ্ছে আমার যেই লিংক স্প্যাম ধরে ফেলতেছে, দেন হচ্ছে আপনার ফেসবুক আইডি হচ্ছে 128 দিনের জন্য হচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে। তো এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে আপনার আর হবে না। সবাইকে ক্লিয়ার যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে কিভাবে ইউজ করব? বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে কেউ সাইন আপ করলে কোনো ধরনের কনভার্সন আসবে না। আচ্ছা, এবার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আপনারা যদি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে হচ্ছে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি না পারেন, সেক্ষেত্রে হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেখান থেকে হচ্ছে আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট গুলো পারচেজ করে নিতে পারেন। হালিমা আক্তার, ইনকাম হবে দেখেই তো হচ্ছে আপনার কাজটা শেখানো হচ্ছে আপনাদেরকে। ইনকাম যদি না হতো তাহলে তো আপনাদেরকে ট্রিক্স দেওয়া হতো না, তাহলে তো বলতাম যে ফার্স্ট ক্লাসে যেভাবে আপনাদের ফেসবুক মার্কেটিং দেখানো হয়েছে আপনারা ওইভাবেই কাজ করেন, আপনার আইডি কে লেগে যাবে।
গ্রুপে আপনি সর্বোচ্চ 5টা পোস্ট করতে পারবেন। গ্রুপে 5টা পোস্ট করতে পারবেন। এশিয়া এশিয়া বাদে এশিয়া বাদে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন। আফ্রিকা, তারপর হচ্ছে আপনার নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, যাই বলেন না কেন আপনি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, যাই বলেন না কেন, যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারবেন। বাট এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে এগুলো বাদ দিয়ে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, চীন, এগুলো বাদে। অবশ্যই ভাইয়া, কোন কাজটা ইজি? সাজেদুর রহমান, প্রথম দিন বলতে আপনার কাজের প্রথম দিন থেকে আপনি কাজ শুরু করে দেন, আপনার ইনকাম আসবে। সাবাত আল সামিন, নিজের গ্রুপে অন্য কাউকে আপনাকে ফোর্স করে ইনভাইট করতে হবে না। আপনার হচ্ছে আপনার হচ্ছে মানে আপনার যে গ্রুপ, আপনার গ্রুপের মধ্যে হচ্ছে আপনি যখন এই যে হ্যাশট্যাগ দিয়ে যখন মার্কেটিং করবেন, এই দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার গ্রুপটা কিন্তু চলে আসতেছে। এখানে আমার গ্রুপটা চলে আসতেছে, আমি জাস্ট এখান থেকে হচ্ছে জয়েন করতে পারবো। কোথায়? সরি, আমার এআইডি না, এআইডি থেকে হচ্ছে দেখাই। এই যে এখানে আমার যে হ্যাশট্যাগটা, ওকে, ধরুন হচ্ছে এখানে আমার কমেন্টটা করলাম। এখন এখানে কমেন্টটা করলাম, এই যে আমি যে লিংকে যে পোস্ট করলাম, এই যে এখানে দেখেন জয়েন, এখানে জয়েন বাটন চলে আসছে অটোমেটিক। তো যার পছন্দ হবে সে এখান থেকে অটোমেটিকলি জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবে। কোম্পানি আপনার আইডি দেখে আপনাকে পেমেন্ট করবে না, কোম্পানি আপনার লিংক দেখে পেমেন্ট করবে আপনাকে। লিংক ইউজ করা যাবে না, কোনো ধরনের লিংক ইউজ করা যাবে না। হ্যাশট্যাগ আপনি জব অফার নিয়ে করেন, গিফট কার্ড নিয়ে করেন, তারপর স্পোর্টস এন্ড গেম নিয়ে করেন, যাই নিয়ে করেন না কেন, আপনাকে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ছাড়া কাজ হবে না। হ্যাশট্যাগ ছাড়া কাজ করবেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আইডি নষ্ট হয়ে যাবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আহসান হাবিব, হ্যাঁ, আপনি হচ্ছে 3 ক্যাটাগরির মার্কেটিং করতে পারেন, বাট আলাদা আলাদা ভাবে, একসাথে 3টা মার্কেটিং করা যাবে না। সরি মোহন ভাই, আমার ক্লাসে আমি আনমিউট করি না, আপনার আনমিউট হবে হচ্ছে সাপোর্ট ক্লাসে। লিংক পুরোটুক, স্ক্রিপ্টের যে লিংকটা সেটা হচ্ছে আপনার পুরোটা নিতে হবে। এনামুল হাসান সম্রাট, লিংক কিভাবে দেখবেন, আপনার ইনকাম কিভাবে দেখবেন, ক্লাসের শুরুতে দেখানো হয়েছে। আপনি হচ্ছে আপনার ক্লাস রেকর্ডিং ভিডিওটা হচ্ছে আপনি যখন পাবেন, ক্লাস রেকর্ডিংটা যখন পাবেন তখন হচ্ছে আপনি দেখতে পারবেন সেটা। বাকি 4টা অ্যাকাউন্ট আপনি গ্রুপের মেম্বার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে লিড জেনারেশনের কাজ, এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। স্টার্টিং এ অ্যাজ এ বিগিনার অবস্থা হচ্ছে আমরা লিড জেনারেশনের কাজটা করব। আচ্ছা, আমাদের হচ্ছে সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, বাট আজকে হচ্ছে আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখানো হবে না, কারণ অলরেডি হচ্ছে অনেকেরই নাকি মাথা ব্যথা হয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, অনেকে হচ্ছে মানে প্রেশারটা নিতে পারছে না আর কি। তো এই জন্য হচ্ছে শুধুমাত্র আজকে ফেসবুক মার্কেটিং এর টপিকটাই থাকবে আমাদের থার্ড ক্লাস, যেহেতু হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেই। সেখানে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের প্রপার কাজটা হচ্ছে দেখানো হবে, এবং সেখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে প্রোফাইল বিল্ড আপ করতে হয়, ইন ডিটেলস হচ্ছে আমরা সবকিছু সেখানে দেখবো। আইডি যদি আইডি যদি হচ্ছে আপনার আইডি যদি হচ্ছে আপনার ইউএস এর নাম মানে ফরেনার নাম দিয়ে যদি খুলতে পারেন তাহলে হচ্ছে মাচ বেটার।
হাবিব ভাই, এই কোশ্চেনের আনসার অলরেডি দেওয়া হয়েছে, এটা রিপিট আনসার করা হবে না। শিশির আহমেদ, আপনার ফেসবুকে যান, সেখানে হচ্ছে ফিচারে গেলে হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন। হ্যাঁ মাহাত ভাই, ট্রাফিক আপনার ফেক অ্যাকাউন্টে বাড়াতে হবে। ওকে, তো আজকে আপনাদের হচ্ছে আর তেমন কোনো প্রেশারাইজ করতেছি না। আপনাদের হচ্ছে থার্ড ক্লাসে হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কিভাবে মার্কেটিং করতে হবে, এই বিষয়ে হচ্ছে আমরা ডিটেলস হচ্ছে সেখানে পাবো। আর আগামীকাল বিকাল 3টা অথবা 4টার দিকে, মোস্ট প্রবাবলি 4টার দিকে হতে পারে, 4টার দিকে হচ্ছে আপনাদের গ্রুপে লিংক পোস্ট করে দেওয়া হবে যে হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাসের। তো ওই প্রবলেম সলিউশন ক্লাস হচ্ছে আপনারা সবাই জয়েন করবেন, মানে বেসিক্যালি যাদের যে প্রবলেম থাকে যদি সেখানে জয়েন করবেন, তাহলে সেখান থেকে হচ্ছে আপনি আরো বেটার সাপোর্ট পেয়ে যাবেন, এবং আপনার যদি কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে আপনি সেখানে পেয়ে যাবেন।